আরে আস্তে, আরে একটু সাবধানে চলো। শিট, লিফটও এতদিন ধরে কাজ করছে না। আর এক সপ্তাহ ধরে আমিও দেখে যাচ্ছি যে এটা ঠিক হবে। জানি না এই অ্যাসোসিয়েশনের লোকেরা কবে এই লিফটটা ঠিক করবে। কি করব, কপালে শুধু দুর্ভোগই লেখা আছে। এক হাত দিয়ে দরজাটা খুলে দিলে। আসো, তুমি এখানে দাঁড়াও। হ্যাঁ ঠিক আছে। শোনো না, এখানে বসো। একটু জল দিতে পারবে তুমি আমাকে? হ্যাঁ, আমি এক্ষুনি নিয়ে আসছি। হে ভগবান, আমার কি হলো? হে ভগবান, কি হয়ে গেল আমার? এবার আমি কি করব? কি করবো এবার আমি? আরে আরে, কি হয়েছে তোমার? আর সহ্য করতে পারছি না। কি হয়েছে তোমার? কাঁদছো কেন বলো তুমি? আমি কিছু বুঝতে পারছি না, তোমার কি কষ্ট হচ্ছে যার জন্য তুমি কাঁদছো? আমার দৃষ্টি শক্তি চলে গেল। জানি না আমি আর কখনো চোখে দেখতে পারবো কি না। আমি কি আর এই পৃথিবীর আলো দেখতে পাবো না? তুমি এরকম কথা কেন বলছো? তোমার চোখ দেখার পরে তো ডাক্তার তো তোমাকে বলেছেন কিছুদিন এরকম ভাবে ট্রিটমেন্ট করলে তোমার চোখ ঠিক হয়ে যাবে। তুমি চিন্তা করো না, ঠিক আছে? না না, আমার মনে হচ্ছে না যে আমি আবার দেখতে পাবো বলে। তুমি যদি এরকম করো তাহলে আমি কি করব? ডাক্তার তো কথা দিয়েছেন যে তুমি চোখে আবার দেখতে পাবে। তুমি যদি এরকম ভাবে কথা বলতে থাকো তাহলে আমি কি করব বলো? আগে তোমাকে নিজের উপর বিশ্বাস রাখতে হবে। নিশ্চয়ই তুমি চোখে আবার দেখতে পাবে, বিশ্বাস করো না। এই নাও, আমি তোমার জন্য জল নিয়ে এসেছি। চলো ওঠো। শুয়ে পড়ো। তুমি উল্টো পাল্টা ভেবে আর চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে, ঠিক আছে? চিন্তা করো না। হ্যালো হ্যালো, কে? আমি কে সেটা তুমি বলো। হ্যালো, আরে কে বলছেন বলুন না। আপনি ভিডিও কল করেননি, আপনি অডিও কল করেছেন। আগে বলুন আপনি কে বলছেন। আমার গলা শোনার পরেও তুমি আমাকে চিনতে পারলে না, তাই তো? মনে হচ্ছে তুমি আমাকে একেবারে ভুলে গেছো। এই তুমি তুমি কৌশিক তো? ইয়েস, একদম ঠিক বলেছো। এতবার তোমাকে বলার পর তারপর চিনতে পারলে? হ্যাঁ, এসব কি বলো তো? এই এরকম কিছুই নয়, তোমার গলার আওয়াজ আগের মতন নেই, পাল্টে গেছে। এই কেন কথা ঘোরাচ্ছ তুমি? আমি সবকিছু জানি, তুমি আমাকে একেবারে ভুলে গেছো, সেই জন্য এরকম অজানার ভান করছো। দেখো, এরকম কোনো ব্যাপার নয়। আমি তোমাকে কি করে ভুলতে পারি বলো? জীবনের প্রথম ভালোবাসাকে কেউ ভুলতে পারে? কি করব, হয়তো ভাগ্যে এটাই লেখা আছে। তুমি দেখো, আমাদের দুজনের বাড়ির লোক আমাদের বিয়ের বিরুদ্ধে ছিল, সেই জন্য আমরা দুজন আলাদা হয়ে গেলাম। আচ্ছা, আপাতত তোমার লাইফ কেমন চলছে বলো? আমার লাইফ তো এখন ঠিকঠাক চলছে।
আগে বলো, তোমার বিয়ে হয়ে গেছে? না, আমি এখনো বিয়ে করিনি। সত্যি? কিন্তু কেন? হে, তার কারণটা হচ্ছে তুমি। আচ্ছা এটা বলো যে ফোন নাম্বার কেন চেঞ্জ করলে? অনেক কষ্ট করার পর তোমার বন্ধুর কাছ থেকে তোমার ফোন নাম্বার পেয়েছি। দেখো, আমি একটা কাজের জন্য মুম্বাইতে আসছি। আসলে তুমি ওখানেই আছো, তোমার সঙ্গে আমি দেখা করতে চাই, তাই ফোনটা করেছি। এরকম ব্যাপার? হ্যাঁ, তাহলে তো আমরা দেখাই করব। সান্তাক্রুজ এসেই তুমি কল করো, ঠিক আছে? ওখানে পৌঁছানোর পর কোথায় তোমার সঙ্গে দেখা করব সেটা আমি তোমায় জানিয়ে দেব। ঠিক আছে তো? এই, আমরা কিসের জন্য বাইরে দেখা করব? আমার বাড়িতে চলে এসো, আমরা দুজন ভালো করে কথা বলতে পারবো। এসব কি বলছো? যদি আমি তোমার বাড়িতে যাই, তোমার বরের খারাপ লাগবে না? ও একদমই খারাপ ভাববে না, ও অন্য মানুষের মতো নয়, ও খুব ভালো। খুব ভালো ব্যাপার। আচ্ছা ঠিক আছে, দেখা হচ্ছে তাহলে। আমি তোমার জন্য অপেক্ষা করব, তুমি আসো, ঠিক আছে? ওকে, বাই বাই। বাই। হাই। হে কৌশিক, কেমন আছো তুমি? হ্যাঁ, ঠিক আছো তো? আমি একদম ঠিক আছি, তুমি কেমন আছো? আমার আবার কি, আমি তো খুব ভালো আছি। বাইরে কেন, ভেতরে এসো। চলো ভেতরে এসো, বসো। তুমি বসো, আমি চা নিয়ে আসছি। আরে সেসব পরে হবে, তুমি আগে বসো না এখানে, তোমার সঙ্গে অনেক কথা বলার আছে। আরে কথা তো পরেও বলা যাবে, আমি আগে চা নিয়ে আসি।